আমরা বন মানুষ এবং এলাকার ভাবরা মিলে রান্না করতে যাচ্ছি মোরগ পাখির ডিম। আফ্রিকা থেকে ধরে আনা আমাদের এই ভাইকে ব্যাঙের ঠ্যাং ভালো মতো খাচ্ছে, যা আমরা মোরগের পাখির ডিমের ভিতর দিতে চলেছি। দেখুন আমাদের মোরগ পাখির ডিম, যা এখন আমরা সিদ্ধ করে নেবো এবং সিদ্ধ করে যাওয়ার সময় এর ভিতর দিতে হবে কিছু আমাদের তরমুজ। তাই আমরা মাঠে যাচ্ছি তরমুজ আনতে। এই যে পেয়ে গিয়েছি তরমুজ, আমরা গিয়ে ভালো করে তরমুজ পেয়েছি এবং তরমুজ নিয়ে এখন আমরা কাটার জন্য চলে যাবো। তরমুজের গায়ে থাকা লোমগুলো ভালো মতো ছুলে আমাদের ভালো মতো রেখে দিতে হবে। এই তরমুজগুলো আমাদের দিতে হবে এই মোরগ পাখি ডিমের ভিতরে। আমরা সবাই আনতে গেলাম পুদিনার পাতা, আমাদের পুদিনার পাতা লাগবে, তাই আমরা গিয়ে বেশ খানিক একটা পুদিনার পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। পুদিনার পাতা দিয়ে আমাদের কিছু কাজ করা হবে। আমরা এসে পেয়ে গেলাম দুইটা বন মানুষ জুটি, এই অনেক খুশিতে নাচানাচি করছে। এই মোরগ পাখি ডিম গুলা এখন ভালো মতো চুলে নিতে হবে। মোরগ পাখি ডিম থেকে আমাদের মোরগ পাখি ডিম গুলার পশম গুলা খুব সুন্দর মতো করে আমাদের চুলে নিতে হবে। চুলে নেওয়ার জন্য আমরা নিচে সাদিয়াদের বাড়ি থেকে পচা পানি দিয়ে ভালো মতো প্রসেস করে মোরগ পাখি ডিম গুলা চুলে নেওয়া হচ্ছে। এই মোরগ পাখি ডিম গুলা চলছে কিছু বন মানুষ এবং এলাকার কিছু ভাবিরা মেলে চলে ফেলছে। দেখুন কি সুন্দর হয়েছে মোরগ পাখি ডিম। এই মোরগ পাখি ডিম গুলো আমাদের ওখান থেকে আসা এই খোদা তো দেখেছি খুব মজা করে খাচ্ছে, সেটা আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি। মোরগ পাখি ডিম গুলা বেশিরভাবে রান্না করতে লাগবে আমাদের 1 বোতল ফিনিশ। আমরা 1 বোতল ফিনিশ দিয়ে নিলাম কিছুটা এবং সেখানে দিয়ে দিচ্ছি আমরা যেখান থেকে পচা আবর্জনা, সাদিয়াদের বাড়ির পাশে ছিল অনেক পচা আবর্জনা, সেই আবর্জনা আমরা কুড়িয়ে নিয়ে আসে কড়ার মধ্যে চালান করে দিচ্ছি মোরগ পাখি ডিম আছে সাথে। এবং সেখানে ভালো মতো করে কিছু ঝিঝি পোকা এবং কুমির পাখি পায়ে ধুলা, কুমির পাখি পায়ে ধোলার মশলাটা খুব সুন্দর মতো দিয়ে দেওয়া হচ্ছে। যে শান্ত ভাই আমাদের উগান্ডার শান্ত ভাই দিয়ে দিচ্ছে, তারপর আবার সেই ফিনিশ খানিকটা দিয়ে দিল। এদের খুব ভালো মতো করাইতে না যা করছে দেখুন কতটা বিস্তৃতি দেখা যাচ্ছে। খুব বিষাক্ত দাঁতে বিষাক্ত ভাবে কেটে নিয়ে নিচ্ছেন আমাদের এই বিষাক্ত উপাদের মশলা। উগান্ডা থেকে অকর্মা কিছু সেনাবাহিনী এসেছে ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিপক্ষে যুদ্ধ করতে। বিষাক্ত রান্না সাদিয়াদের পুকুর থেকে পচা পানি এনে দিয়ে দেওয়া হলো এবং খুব বাজেভাবে এগুলা নেড়েছে এবং তার ভিতরে আবার কিছুটা বাদের মশলা দিয়ে খুব সুন্দর মতো দিয়ে দেওয়া হলো। তারপর এখন দেওয়া হবে এর ভিতরে মোরগ পাখির ডিম এক এক করে দিয়ে দেওয়া হবে খুব বিষাক্ত একটা রান্না। এর ভিতরে দিয়ে দেওয়া হলো মোরগ পাখির ডিম। খুব বিচ্ছিরি লাগছে, খুব বিচ্ছিরি খেতে হবে, খুবই বিচ্ছিরি দেখা যাচ্ছে অনেকটা হওয়ার দিক। তারপরে কিছু বন মানুষ এবং এলাকার ভাবরা মিলে অনেকদিন না খেতে পেরে এখন কিছু খাবার সামনে পাওয়ার পরে খুবই কষ্টে সহকারে নাচানাচি করছে, খুবই বিচ্ছিরি ভাবে নাচানাচি করছে আগুন জ্বালিয়ে। কারণ তারা একটানা 42 দিন খায় না, 42 দিন খাওয়ার পরে তারা এখন অনেকটা খুশি এবং সেই খুশিতে নাচানাচি করছে। খাবারটি রান্না হওয়ার পর এখন সামনে চলে এলো এবং তার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে এই খুবই বিচ্ছিরি দেখতে খুব বাজে একটা খাবার। এর সাথে মিশ করা হবে যেটি পাখি ডিম মিশ করা হবে, যেটি পাখি ডিম দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে খুবই বাজে লাগছে এবং বিষাক্ত লাগছে, খুবই জঘন্যতম, খুবই জঘন্য খেতে হবে, খুবই বাজে, খুবই জঘন্য। এগুলো খেতে না জানি কত বাজে হবে। সবার মুখ দেখে মনে হচ্ছে কি পাদের মতো মুখ করে আছে এগুলো খাওয়ার জন্য। কি জঘন্য ভাবে খাচ্ছে, খুবই বাজে ভাবে খাচ্ছে এরা। না জানি 42 দিন না খেয়ে তারা কি ভাবেছিল 42 দিন পরে খাবার পরে খুবই বিচ্ছিরি ভাবে খাচ্ছে। এগুলা দেখে আমার খুবই মায়া লাগছে। দুমুঠো খাবার এদের মুখে আমি তুলে দেওয়ার পরে খুবই গর্ববোধ করছি, গর্ববোধ হয়ে যাচ্ছে, খুবই খুশি লাগছে। এদেরকে খাবার খাওয়াতে পারে আমি খুব খুশি।